অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কোনো শেষ নাই, সফলতার কিছুই নাই বলতে গেলে। এই যে গুলি করে এখন সরাসরি মানুষকে হত্যা করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে, গুলি করে 22 লক্ষ টাকা নিয়ে গেছে। আবার দুদিন আগে দেখলাম যে বিএনপির এক নেতাকে গুলি করে মেরে ফেলেছে। এই ইন্টারিম গভর্নমেন্টের কোমরের সেই জোর নাই যে তারা এটাকে নিয়ন্ত্রণ করে। তার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা শহীদদের তালিকা পর্যন্ত তৈরি করতে পারে নাই, পরিবারদের পুনর্বাসন করতে পারে নাই, আহতদের চিকিৎসা করতে পারে নাই। আর তাদের সবচেয়ে বড় যে অপরাধ, সেই অপরাধ হচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে এই শহীদ আহতদেরকে ডেকে এনে এনে তাদেরকে সহযোগিতার কথা বলে নিজেদের মার্কেটিং করেছে, ফেস ভ্যালু বাড়িয়েছে এবং রাজনৈতিক দল তৈরি করেছে। এবং তারা এই জুলাই চেতনাকে বিক্রি করে শত শত হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় পাচার করেছে, যেই অভিযোগগুলো আমরা এখন দেখতেছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা দেখেছি ইতিমধ্যে দুজন উপদেষ্টার পিএস এপিএস তাদের এনআইডি কার্ড ব্লক করে দেওয়া হয়েছে, তাদের বিদেশে গমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এনসিপির যে তানভীর, সেই তানভীরের এনআইডি কার্ড ব্লক, বিদেশ গমনের নিষেধাজ্ঞা। সামনে হয়তো এই তালিকা আস্তে আস্তে আরও দীর্ঘতর হতে থাকবে। তো দেশের মানুষ এখন জুলাই থেকে দুইটা টার্মিনোলজি তারা বের করে নিয়ে এসছে, আবিষ্কার করেছে। একটা হচ্ছে জুলাই ফাইটার, জুলাই যোদ্ধা, আর একটা হচ্ছে জুলাই বিট্রেয়ার, জুলাই গাদ্দার। তো যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে তাদের পরিণতি কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর হবে। তারা কোনো হিসাব না দিয়ে এই বাংলার মাটিতে রাজনীতি করা তো দূরে থাক, বাংলার মুক্ত আলো বাতাসে এই দেশের জনগণ তাদেরকে ঘুরে বেড়াতে দিবে না। এই যে গুলি করে এখন সরাসরি মানুষকে হত্যা করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে, গুলি করে 22 লক্ষ টাকা নিয়ে গেছে। আবার দুদিন আগে দেখলাম যে বিএনপির এক নেতাকে গুলি করে মেরে ফেলেছে, বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতে হত্যা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাম্যকে ছুরি মেরে এখানে হত্যা করা হলো। এইটা কি সিমটম দিচ্ছে রাষ্ট্রের জন্য? এটার সিমটম হচ্ছে যে রাষ্ট্রের যে অর্ডার, শৃঙ্খলা, সেই শৃঙ্খলাকে এই দুষ্ট লোকেরা তারা ভয় পাচ্ছে না। এবং কামিং ডেজগুলোতে এইটার সংখ্যা আরও বাড়বে। এটাকে রাষ্ট্র কীভাবে নিয়ন্ত্রণ করবে? এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের কোমরের সেই জোর নাই যে তারা এটাকে নিয়ন্ত্রণ করে। 56টা মিনিস্ট্রির মাত্র 23 জন উপদেষ্টা। ইনারা কি সুপারম্যান? আমরা উপদেষ্টা পরিষদ গঠন করার দিন থেকেই বলতেছি যে এই প্যাটার্নে সরকারটা না বানিয়ে আপনারা জাতীয় সরকার বানাইতেন বা আপনারা বিপ্লবী সরকার বানাইতেন। আপনারা সেটা শুনলেন না। তারপরে বললাম যে যে মন্ত্রীগুলো খালি রয়েছে সেই মন্ত্রিত্বগুলোতে আপনারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আপনারা সেখানে উপদেষ্টা নিয়োগ দেন, একটা ভারসাম্য বজায় রাখেন এবং দেশের কার্যক্রমকে গতিশীল করেন। তাও করতেছে না। মানে কি রে ভাই, মানে এটা কি মানে রাষ্ট্র না আপনাদের নিজেদের মানে বাপদাদার সম্পত্তি পেয়ে গেছেন? জুলাই অভ্যুত্থান কি আপনাদের বাপদাদার সম্পত্তি, আপনার যা খুশি তাই করবেন? না, এটা এই দেশের জনগণের সম্পদ, জনগণের আশা আকাঙ্ক্ষা, ত্যাগ, জীবন, রক্তের বিনিময়ে অর্জন করা একটা জিনিস। এখন উপদেষ্টাদের হাবভাব দেখে তাই মনে হচ্ছে যে একজন বলতেছেন যে ওনাদের কাজ শুধু নির্বাচন না, ওনাদের নাকি আরও অনেক কাজ আছে। আপনাদের এত কাজ কে দিল? এই দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? শুরুতে দেখতাম উপদেষ্টারা বলতেন যে জনগণ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, ছাত্ররা জনতারা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তো ছাত্ররা জনতারা কোন ছাত্ররা কোন জনতারা আপনাদেরকে এখনও সমর্থন করছে? এখন আমি তো আমার নিজের জীবন নিয়ে মানে নিরাপত্তা নিয়ে এখন শঙ্কিত। আমি তো মৃত্যুর ভয় পাই না, আল্লাহর হাতে আমার জীবন, অন্যায়ের প্রতিবাদকে ভয় পাই না। কিন্তু এই যে রাষ্ট্রের নিরাপত্তাহীনতার কারণে যে শঙ্কা তৈরি হয়েছে, এর দায় কাকে নিতে হবে? কে নেবে এর দায়? রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, আমার তো ভাই মানে দামি গাড়ি নাই, কোটি টাকার গাড়ি নাই, বুলেট প্রুফ গ্লাসের গাড়ি নাই। আমাকে উপদেষ্টাও বানানো হয় নাই, আমি উপদেষ্টাও হই নাই। যদিও আমাকে উপদেষ্টা অফার করলে আমি হইতাম না, এখন হব না। হ্যাঁ, এবং রাষ্ট্র কর্তৃক বা কোনো উপদেষ্টা বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে বিশেষ ভালোবাসা মর্যাদা স্পন্সারও করে না। হ্যাঁ, তাহলে আমার মতো এরকম অসংখ্য হাজার হাজার বিপ্লবীরা রয়েছে রাজপথে, যাদের জীবন সংকটাপন্ন। ওপেনলি রাস্তায় গুলি করে এখন মানুষ মারতেছে, সেইটা ঠেকাইতে পারতেছে না রাষ্ট্র। এখন এই বিপ্লবীদেরকে যদি রাস্তায় ওপেনলি এইভাবে করে গুলি করে
হ্যাঁ, লীগ বা তার দোসররা এইভাবে করে মেরে ফেলে, ষড়যন্ত্রকারীরা যদি এভাবে মেরে ফেলে, রাষ্ট্রের কি বর্তমানে সেই মানে সক্ষমতা আছে এই সরকারের যে এগুলোকে তারা ঠেকাবে? এই স্বরাষ্ট্রমন্ত্রীর কি সেই সক্ষমতা আছে? নাই ভাই। কেন নাই জানেন? এই যে সরকার যারা আমলা আছে, যারা ফ্যাসিবাদের দোষর ছিল, তারা কোথায়? তারা কেউ ঢাকা থেকে কাউকে পাঠানো হয়েছে রংপুর, কাউকে রংপুর থেকে ঢাকায় আনা হয়েছে। এই যে এডিসি হারুন, সে ছিল শাহবাগে, তাকে পাঠাইছে কোথায়? রংপুরে। এই যে গোলাম রুহানি, সে ছিল পল্টনে, তাকে পাঠাইছে কোথায়? খাগড়াছড়ি। এরকম বিচারপতি থেকে শুরু করে সচিব, আমলা, পুলিশ, প্রশাসন কাউকেই কিন্তু বিচারের আওতায় আনে নাই, কাউকে কিন্তু জেলে ঢুকায় নাই। ওই অল্প কয়েকজন, যেটা আসলে মানে এটা গোনাই আসে না। হ্যাঁ, 99.99% বেশি তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদেরকে রদবদল করেছে। তো তারা কি বসে বসে কি এখানে বিপ্লব চাষ করতেছে? অবশ্যই না। তারা বসে বসে কীভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, কীভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, সেই কাজ করতেছে। দেখেন নাই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা কীভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করতেছে, মিটিং করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা যে এরকম মিটিং করে না, আপনি কি বলতে পারবেন? পারবেন না। সুতরাং যারা চিহ্নিত অপরাধী তাদের সাথে আপোষ নয়, তাদেরকে শেল্টার নয়, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর এই সরকার সেই মেরুদণ্ড নাই ভাই। সুতরাং আমরা বারবার বলছি যে একটা জাতীয় সরকার গঠন করেন। আমাদের রক্ত জীবন কেবলমাত্র একটা ইলেকশনের জন্য না, আমাদের স্বপ্ন কেবলমাত্র একটা ইলেকশন না, ক্ষমতা পরিবর্তন করে আরেকজন হাতে দিয়ে দেবো সেটা না। আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই। জাতীয় সরকার করেন, তাহলে হবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বৃহত্তম রাজনৈতিক দল, তাদের একটা 31 দফা আছে, সেখানে 3 নম্বর দফাই হচ্ছে জাতীয় সরকার। এবং তারা বলেছে যে সবাইকে সাথে নিয়ে সংস্কার করবে, ইলেকশন করবে। তাহলে এখন কেন তারা সবাইকে সাথে নিয়ে জাতীয় সরকারের আহ্বান জানাচ্ছে না? আমি তাদের সেই জবাবটা চাই তাদের কাছ থেকে। এখন কেন তারা সংস্কারের কথা বলে, গুণগত পরিবর্তন করে সবাইকে সাথে নিয়ে জাতীয় সরকার করে তারপরে ইলেকশনের কথা বলতেছে না? নাকি এত রক্ত, এত জীবনের বিনিময়ে তারাও এখন আসলে ক্ষমতার মোহর জন্য অধীর হয়ে গেছে? হ্যাঁ, এটা বাস্তবতা যে রাষ্ট্র ব্যবস্থা এখন যে পর্যায়ে আছে, এইভাবে করে চলতে পারে না। এইভাবে করে চললে রাষ্ট্র বিপর্যস্ত হবে, স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। এর জন্যই জাতীয় সরকার দরকার। কিন্তু এর মানে এই না যে দ্রুত ইলেকশন দেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.